ব্যক্তির ঠিক কি অভিযোগ, একেবারে মারাত্মক অভিযোগ করেছেন এই খিন্তদেতে। তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছিল এবং সেটা কিন্তু শুধুমাত্র একজন বা দুজন নয়, বেশ কিছুজন মানুষের কিন্তু এটাই বক্তব্য যে তাদেরকে বলা হচ্ছে যে যদি তারা তাদের ভোটটা দিকে বেরোয় তাহলে তারা বাড়ি ফিরতে পারবে না এবং তারা বাড়িতে আর কোনো কিছু দিতে পারবে না। এবং দেখো অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে এবং এরপরে যেটা দেখা যায় যে সেই সমস্ত ব্যক্তিরা তারা নিজেদের ভোট দেওয়ার পরে তারপরে তারা যান অজয় পাল শর্মার কাছে এবং তার কাছে গিয়ে তারা সেই অভিযোগটা জানান এবং জানানোর পরে যখন অবজারভার যখন বলেন যে আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, কোনো সমস্যা হবে না, এবং তারপরে তারা কিন্তু বাড়ি চলে আসে। এবং যখন একটু আগেই তার একটা তিনি বলছেন যে তিনি ভোটের সময় বাইরে বেরোন না, তিনি ভেতরেই থাকেন এবং সারাদিন তিনি তার পার্টি অফিসেই ছিলেন এবং তিনি এই ধরনের কোনো ঘটনা বা কোনো ধরনের অশান্তির ঘটনা যেগুলো তার বিরুদ্ধে অভিযোগ আসছে এগুলো একেবারেই পুরো ভুল কথা। আজকে কিন্তু দেখো আমরা সারাদিন পরে যে এই যে দেখো এই যে প্রায় 5:30টার দিকে এই যে আমরা দেখলাম যে জাহাঙ্গীর খান তিনি বেরোলেন এবং সকাল থেকে তাকে বসে রাখা গেছে তার পার্টি অফিসে এবং এই শেষ বেলায় এসে এই দুই ছবি কিন্তু একেবারে সামনে এসেছে। শেষে আমরা দেখছিলাম যে জাহাঙ্গীর খান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি একের পর এক প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন। তিনি বলছিলেন তিনি অজয় পাল শর্মাকে ভয় পান না এবং তিনি এই অভিযোগটা করেছেন যে তাকে দক্ষিণ 24 পরগনার অবজারভার করা হয়েছে, নির্বাচন কমিশন সেই দায়িত্ব দিয়েছে, কিন্তু শুধুমাত্র তিনি ফলতা কেন্দ্রেই পড়ে রয়েছেন। আর ঠিক কি জানিয়েছেন জাহাঙ্গীর খান, যদি আরো একটু স্পষ্ট করো। দেখো অবশ্যই দেখো এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরেছে, যেটা দেখো তুমি বলছিলে যে তিনি ভয় পান না এবং আমরা যেটা যে গতকাল থেকেই দেখছিলাম যে তিনি কিন্তু বারবার বলছিলেন যে যদি সিংহাম হয় আমি তাহলে পুষ্পা ঝুঁকেগা নেহি, একদম সেই একই কথাই কিন্তু আজকে কিন্তু আবারও বলতে শোনা গেল এবং যে দাবিটা তার পক্ষ থেকে করা হচ্ছে যে এই ধরনের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং তিনি ছিলেন হচ্ছে তিনি তার পার্টি অফিসেই ছিলেন, তাই কোনো ধরনের অশান্তির ঘটনা বা অশান্তি ছড়ানোর ঘটনা এরকম ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি কিন্তু কোনোভাবেই ইনভলভ নন এবং তার এলাকা যথেষ্ট পরিমাণে শান্তিপূর্ণ এলাকা, এমনটাই কিন্তু তিনি বলেছেন। সুলেখা, এখনো পর্যন্ত কি এলাকার ভোটদান পরিস্থিতি আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ বলা যেতে পারে শ্রেয়সী? দেখো যদি আজকে আমরা গোটা দিনের চিত্রটা বলি, সাধারণত আমরা ভোট হলে পরে এই সমস্ত জায়গায় যে ধরনের ছবি দেখে থাকি এবারে কিন্তু তেমন কোনো ছবি দেখা যায়নি এবং আপাত দৃষ্টিতে বলা যেতে পারে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই ডায়মন্ড হারবার বা ফলতা এলাকায় ভোট শান্তিপূর্ণ। জুলেখা, মানুষজনের উৎসাহ ঠিক কেমন ছিল আজকের ভোটদান ঘিরে, বিশেষ করে মহিলাদের মধ্যে কতটা উৎসাহ লক্ষ্য করলে? এবং আমরা দেখি যে ভোটের লাইনে বিভিন্ন জায়গায় মহিলাদের একেবারে ভিড় লক্ষ্য করা যায়, পুরুষদের তুলনায় মহিলাদের উপস্থিতি বেশি থাকে। ফলতায় কি তেমন কোনো ছবি তোমার নজরে এসেছে? দেখো ফলতাতেও কিন্তু আজকে সারাদিন ব্যাপী দেখো যে ছবিটা আমরা দেখতে পেলাম যে মানুষজনের মধ্যে কিন্তু একটা উৎসাহ ছিল, একটা উন্মাদনা ছিল, মানুষজন কিন্তু তারা আজকে ভোট দিতে এসেছেন এবং যে আমরা যদি আজকে ফলতা বা ডায়মন্ড হারবার এই এলাকাটা বলি, দেখো তুমিও জানো যে এই এলাকাটা হচ্ছে মূলত হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা এবং দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ জায়গায় কিন্তু এই ধর্মাবলম্বী মানুষেরই বিশেষ করে বসবাস এবং তাদের সঙ্গেও আমরা আজকে কথা বলেছি। তাদের কিন্তু সবারই একটা বক্তব্য যে তাদের ভোটের ক্ষেত্রে কোনো ধরনের অশান্তি বা ভোটের আগে ধমকানো চমকানো এমন কোনো ধরনের ঘটনার তারা সম্মুখীন হয়নি, তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা তারা সম্মুখীন হয়েছে। যেমনটি দেখো আমরা জানি যে অজয় পাল শর্মা আসার পরে তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ সামনে আসে যে বিভিন্ন জায়গায় ধমকানো চমকানো কিংবা কোনো বাড়িতে গিয়ে সেখানে গিয়ে অশান্তির সৃষ্টি করা, এমন কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেভাবে কিন্তু মোটের ওপর যেটা দেখা গেছে যে যদি ফলতা এবং ডায়মন্ড হারবার এলাকা বলি তাহলে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু সেভাবে কোনো অভিযোগ আসেনি। জুলেখা, এই যে তুমি বলছো যে ফলতা কিংবা ডায়মন্ড হারবার এলাকা থেকে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি, তার নেপথ্যে কি কারণ এই অজয় পাল শর্মা মানুষজনকে অনেকটা বেশি আশ্বস্ত হয়েছেন, তার জন্য কি এই রকম স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ভোটার লাইনে মানুষের?
দেখো সেই কথাটা কিন্তু বলা যেতেই পারে যে একটা স্বতঃস্ফূর্ত একটা ভাবে মানুষ ভোট দিয়েছে, সেই কথাটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। কারণ মানুষজন তারা এসেছেন, তারা ভোটার লাইনে দাঁড়িয়েছেন এবং একদমই শেষ বেলায় এসে আমরা যেটা দেখলাম যে মূলত যে সকাল থেকেই কিন্তু ভিড় ছিল, চোখে পড়ার মতো মানুষজন ভোট দিয়েছেন এবং শেষ বেলায় এসে ভোট গ্রহণ কেন্দ্রগুলো ফাঁকা। আমরা কিন্তু এই ছবিটাই আমরা দেখেছি। অর্থাৎ সেই জায়গা থেকে দেখো বলা যেতে পারে, আমরা দেখো অন্যান্য বছর যে ছবিটা দেখি মূলত 4টে, 4:30, 5টার পর থেকে একটা বিপুল পরিমাণে ভিড় দেখা যায় এবং অপেক্ষাকৃত দুপুরবেলার দিকটা ফাঁকা দেখা যায়, কিন্তু এবারে কিন্তু সেটা নয়। এবং যদি আমরা ভোট পার্সেন্টেজের দিকে নজর রাখি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে ভোট পার্সেন্টেজ অনেকটা বেশি। এবং ওভারঅল যদি দক্ষিণ 24 পরগনার কথা বলি তাহলে দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেটা ভোট পার্সেন্টেজেই কিন্তু প্রকাশ পাচ্ছে। একেবারে নজর থাক শ্রেয়সী, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং দক্ষিণ 24 পরগনার ফলতার যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ 204/3 নম্বর বুথের ঘটনা, এবং এই ঘটনায় রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। অজয় পাল শর্মার কাছে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠিক কী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন বা পুলিশ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে ভোটারদের এই যে হুমকি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিঃসন্দেহে একটা উত্তেজনার পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আপাত দৃষ্টিতে আমরা যদি দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখি তাহলে বলতে পারবো যে আজকে দক্ষিণ 24 পরগনার ফলতা ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকায় মানুষজন তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভোটার লাইনে এসে দাঁড়িয়েছেন এবং অজয় পাল শর্মা তিনি কিন্তু পেট্রোলিং করেছেন, এলাকায় অবজারভারের দায়িত্ব পেয়ে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, মানুষজনকে তিনি আশ্বস্ত করেছেন এবং ভোট দানের জন্য মানে তারা যাতে ভয় না পেয়ে কোনোভাবে ভোট দান থেকে পিছিয়ে না থাকেন সে বিষয়েও কিন্তু নজর রাখা হয়েছে গোটা বিষয়টি থেকে। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণ 24 পরগনার শুধুমাত্র নয়, কলকাতার ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। জেলার বিভিন্ন প্রান্তে অর্থাৎ যে 7টি জেলায় আজকে ভোট রয়েছে সেই সমস্ত জায়গার 142টা আসনের আপডেট, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপর দ্বিতীয় দফার ভোট কিন্তু শেষ হবে এবং এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, সর্বশেষ যে আপডেট আমরা পাচ্ছি প্রায় 90% কাছাকাছি কিন্তু দ্বিতীয় দফাতে ভোট পড়েছে। প্রথম দফায় আমরা দেখেছিলাম 93.18% ভোট পড়েছিল এবং দ্বিতীয় দফাতেও মানুষজন যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট যেমন একেবারে সকাল থেকে পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে, আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছি, ঠিক তেমনভাবেই আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে থাকব। এবং বিভিন্ন জায়গার ছবি অর্থাৎ বিক্ষিপ্ত অশান্তির ঘটনা কিন্তু দ্বিতীয় দফাতে নজরে এসেছে। আমরা দেখেছিলাম যে প্রথম দফার ভোট কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল এবং দ্বিতীয় দফার ভোট একটু হলেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় নজরে এসেছে। এবং সমস্ত আপডেট কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, অর্থাৎ সকাল থেকে সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। কারণ এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি দ্বিতীয় দফাতে কিন্তু 90% মতো ভোট পড়েছে। সর্বশেষ আপডেট কিন্তু আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব। তবে প্রথম দফাতে যে ভোট পড়েছিল, প্রথম দফায় 93.18% ভোট পড়েছিল এবং শহর কলকাতাতেও আমরা দেখেছি যে বেশ কিছু হিংসার ঘটনা কিন্তু ঘটেছে। আমরা সেই খবরও আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা কালীঘাটের দিকেও নজর রেখেছিলাম এবং সেখানেও দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি যাওয়ার পরে একটা হিংসার ঘটনা ঘটে। আমরা এন্টালির খবর আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। প্রিয়াঙ্কা টেবরওয়াল তিনি কিন্তু এজেন্টকে ধমকাচ্ছেন